প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে শান্তির জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তার একপেশের সিদ্ধান্তগুলো পুরো অঞ্চলে অস্থিরতা বৃদ্ধি করতে পারে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে যেন কাঁটা হয়ে দাঁড়িয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আবারও বলেছেন, গাজা পুনর্গঠনের জন্য এই উপত্যকা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে ভূখণ্ড দখলে নেবেন। ফিলিস্তিনিদের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় আরব বিশ্বের দাবির মধ্যে জর্ডানের রাজার সঙ্গে দেখা করে আবারও এসব মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র গাজা দখলে নিয়ে অর্থনৈতিকভাবে ভূখণ্ড উন্নত করবে। আবারও বলেন, ফিলিস্তিনিরা আশ্রয় নিতে পারে মিশর এবং জর্ডানে। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার পরিবর্তে উল্টো বেড়ে গেছে। ট্রাম্প আর নেতানিয়াহুর বন্ধুত্ব বড় ধরনের সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যকে। উপত্যকা নিয়ে একের পর এক বেফাঁস মন্তব্য করে যাচ্ছেন ট্রাম্প আর নেতানিয়াহু। এদিকে মিশরের পরিকল্পনা জর্ডান আর সৌদি আরবকে সঙ্গে নিয়ে গাজা পুনর্গঠনের প্রস্তাব দেবে কায়রো, কিন্তু ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা হবে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গাজা ইস্যুতে কাজ করতে আগ্রহী মিশর। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার স্বপ্ন একদিকে যেমন জরুরি, তেমনি এর জন্য কী ধরনের কৌশল প্রয়োজন তা নিয়েও বিশাল বিতর্ক চলছে। প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনকাল শেষ হওয়ার পর তার পদক্ষেপগুলো ইতিহাসে কিভাবে মূল্যায়িত হবে তা সময়ই বলে দিবে।